মা ফাতিমা হইলেন আবার ঠেকে যাই এদিন মেসে গোষ্ঠী আইসুন এখন মা ফাতিমা খাওয়া যাইতো না আর মনে করলাম আমজবি টামজি হয়েছে আমি কইলাম রে বাবা হইতে পারতো না ঠিক কিন্তু কলটিও তো বাজু লাগিয়ে লেখন যে পর্দার আড়ালের মা বোনেরা এগুন তার ইয়ে হল মা হল হইতে পারলা জি আর মা ফাতিমা মা হইতে পারে এটা সম্মান সূচক একটা শব্দ বিলাত গেলাম বললাম হয়তো হৌটে বাপ টাকা যাইতো না এগুলাম মজবি ও হাবিবুল্লাহ হৌটে বাপ টাকা যাইতো না আরবের মানুষ সকলের মাথা খারাপ হয়ে গেছে রে আরবের মানুষের তো বুড়া মানুষের বাপ ডাকে হয় আবুইয়া ডাকতে নাই নি আবুইয়া বাপ ডাকে বুড়া মানুষের সম্মান সূচক শব্দ কথা বুঝি না ওদের যেটা হইব আপনারই কেন কিন্তু নাই তো আপনি খালি গুড় পাক খাইরা সব নবী হলে খুদাই ফাজ হওয়ার মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর নবীর সঙ্গে থাকিয়া যুদ্ধ জিহাদ শরীক হইয়া ইবাদত বন্দেগী সাহাবায়ে কেরাম থেকে বেশি করিয়া জাহান্নামের কুকুর যারা আছেন তারা আল্লাহ বাসিল খারিজি যদি হো তুমি বুখারী মুসলিম দুই কিতাবর বানা যাচ্ছে বলে এখন থেকে বুঝিয়ে দিতে পারবো খারিজি কথা বুঝলাম রসুল পাকর লোকে আছে যুদ্ধ জেহাদও আছে সুযোগ হইলে বেয়াদবি করে বলে যুদ্ধর বালবাড়িরা কয় মোহাম্মদ ঈদিল ইয়া মোহাম্মদ তুমি ইনসাফ করিয়া বাটো রসুল পাকে বলবাই ভাইল্লা কুল আদিল হবাই আদিল আমি ইনসাফ না করলে খেয়ে ইনসাফ করবো উমর রসুল্লাহ দাঁড়ি আক্তুল হাজার মুনাফিকুর গর্জনটা উড়াই দিবার অনুমতি দেওয়া রসুলে বাগে ফরমাইলি ঘুরে বাড়িওয়ালা তাদের দলইবা তুখারু সালাতু আহাদিকুম জাম্বে সালাতিম ও তুখারু সিয়াবু আহাদিকুম জাম্বে সিয়াবিহিম ইয়াবরুকুনা মিনাদ-দীন কাবরুকিস সাবিআনির রাবিয়া তারা রসুলে পাকের লোক কোনো সম্পর্ক নাই আল্লাহর লোকের সম্পর্ক ডাইরেক্ট সম্পর্ক আমরা বাবা বড় মর্যাদা বুঝতে বইব বড়োর মর্যাদা বুঝতে বইব এবং শিক্ষা টাইটেল ভাগ হচ্ছে দিকে জীবনে এখান দিন বার ভাও চবিসলেরি ও সিঁড়ি করে ফতুয়া দিয়ে তুই রাখছি রসুলে বা দেবর বয়স হয় বল কাব্বালা রিজলাহু বিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ কোন আওলাদে যদি সম্মান করিয়া তার বার ভাও চুবেতে আওলাদে যেমন বেহেশতের যোগ্যার চুবিলে এই লোক হযরত ইমরান বিন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইছেন তার বাপ হুসেন মুসলমান হইছেন না রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এখন মুহাম্মদ তুমি আমার খোদা হলরে গালিয়া ওখানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আমি তোমার খোদারে কিতা গালিয়া তোমার খোদা হুজুর বলে আসমানও একজন আর জমিনও 7 জন আর বলে তোমার বিপদ আইলে খানে দেখো বলে আসমান রসুলের আমরা দেশের তোমাদের উপরালা তোলালা আর উপরালা আছেন যদি তাই বেখাবাই করছো রে লোকে শরীর করে হলে পড়িলে ইলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইছি জানি আগে যে কোন সাহাবী হইয়া কইছেন না খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাব্বালাহু ইসমান নবী ইলা ইসমিহি ইজা ক্বালাল মুয়াজ্জিনু আশহাদু ইজা ক্বালাল মুয়াজ্জিনু ফিল খামসি আশহাদু আল্লাহ তার নামের লোকে তার দুষ্টর নামে মিলাইছেন হোক সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ রিসালাত দুইটা একসাথে হইতে হইব তো তৌহিদি কাছাড়াইনি হাজরিনে কেরাম মুসলমান হয়ে গেলা তার ছেলে বাপর কপাল চুবিলা আজ চুবিলা ফাও চুবিলা রসুলে পাকে চকুর বাড়ি ছাড়ি দিলা কইলা আমি খান্দিছি এমনি খান্দিছি না খুশি হইয়া খান্দিছি বাপরে যথাযথ সম্মান দিছিল হোক সুবহানাল্লাহ মাসাইল আল ফাজাইল ফজিলত হইল মানুষরে উৎসাহিত করবা লাগে আর মাসাইল হইল আমলের পদ্ধতি লাগি মাসাইল লাগে দুরূদ শরীফ হলো মাসাইল আর ফাজাইল আছে ফাজাইলে দুরুদের ফজিলত একবার দুরুদ পড়লে কতটা নেকি হয় দুরুদর আরো বিভিন্ন দিক ফজিলত আছে আর দুরুদুল মাসাইল এর মাঝে হইল যে আমরা দুরুদ শরীফ কোন সময় পড়তাম
এর মাঝে আপনারা মসজিদ থেকে নামাজ পড়িয়ে বাড়িছেন, মসজিদও ঢুকতে আমরা একটা দোয়া পড়ি, এই দোয়ার আগে দুরূদ শরীফ পড়তাম। কিলা পড়তাম? বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াব রাহমাতিক। বারোটির সময় বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আজানোর দোয়া করি আমরা, আজানোর দোয়ার আগে দুরূদ শরীফ আমরা পড়তাম, সরাসরি হাদিস দ্বারা সাবিত আছে। আমরা ওযুর দোয়া করি, দোয়ার আগে দুরূদ শরীফ পড়তাম। আমরা যে কোনো ধরনের মহফিলও বইলে মহফিলও বারবার দুরূদ শরীফ পড়তাম। রাসূল পাক ফরমাইছেন যাইনু মাজালিসাকুম বিসসালাত, মজলিস সকলের তুমি আলোকিত হলো, ডেকোরেশন হলো দুরূদ দিয়া। তাহলে দুরূদ শরীফ সবচেয়ে বেশি পড়া লাগে। আর এমন এক আমল দুরূদ শরীফ যে আল্লাহর দরবারও আলাইহি ওয়াসাল্লাম হইলে সালাত হয়ে যায়, সালাম হয়ে যায়। আবার নমাজের ভিতরে যে দুরূদ শরীফ, শুধু দুরূদ শরীফ আগলা আর সালাম আগলা। রাসূল পাক যে সময় তাহিয়াতু শিক্ষা দিলা, সালাম শিক্ষা দিলা, তো সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ আমরা তো সালাম শিখলাম, আমরা সালাত শিক্ষা দেখো, তো দুরূদ ইব্রাহিমী শিক্ষা দিছিলাম। যার কারণে নমাজের ভিতরে সালাত আর সালাম আলাদা আলাদা হবে আইছে। এই সালাম যেটা আইছে এটা তো আসলে মেরাজর ঘটনা লোকে, মেরাজটা কি আর তাহিয়াতু হইল মেরাজর তুফা। রাসূল পাক মেরাজর তশরিফ নিছেন আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সম্মান জানাইছেন তাহিয়াতু লিল্লাহি ওয়া সালাওয়াতু তাইয়্যিবাতু, আর আল্লাহ কইছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামটা আল্লাহ দিছেন, কিন্তু আমরা নামাজও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিই, যে নামাজও যে সালাম আমরা দিই, এই সালামটা আমরা দুইভাবে হইতে পারে। একটু হইতে পারে যে মেরাজ আল্লাহ যে সালাম দিয়েছিল ঘটনার বর্ণনা করি, যেটারে আরবি ভাষায় কয় হেকায়াতান, বুঝলি, বর্ণনামূলক, বাংলাতে কয় বর্ণনামূলকভাবে। আর আরেকটা হইল যে আমরার পক্ষ থেকে দিই, এটা কীভাবে হইত, বর্ণনামূলক হইত না সৃষ্টিমূলক হইত। এইটা আমরা ফেকার কিতাব আইন লেখছেন যে এটা সৃষ্টিমূলক, অর্থাৎ আমরা মুসল্লি রাসূল পাক ডাইরেক্ট আমরা সালাম দিতাম। এই যে সালাম আমরা দেই রাসূল পাক ইসলাম, এটা তো ফতোয়ার কিতাব আছে, এমনকি দেওবন্দি ওলামায়ে কেরামের ফতোয়ার কিতাবও আছে যে এটা সরাসরি আমরা সালাম দিই, ফিরিস্তা হলে ফসাই দিন। তো রাসূল পাক ইসলামের এই উম্মতের লোক এমন একটা সম্পর্ক যে তার সামনে আমরারও পেশ করা হয়, আমরারও তার সামনে পেশ করা হয়। রোজ দুইবার উম্মতরে আল্লাহ নবীর সামনে পেশ করা হয়। আর দুইবার পেশ করা হয় যে লোকে আমরা আমলও পেশ করা হয়। আপনারা আলিম হলে যদি জিজ্ঞাসা যে এটা কোন কিতাবও আছে, আমি সংক্ষিপ্তভাবে কইতাম পারিয়া, এইটা দুনিয়ার মাঝে বুখারী শরীফের সবচেয়ে উচ্চ স্তরের ব্যাখ্যার কিতাব হইল ফথুল বারী। ফথুল বারী কিতাবও আছে যে আমরা রোজ দুইবার রাসূল পাকের সামনে পেশ করা হয়, আমরা আমল সব পেশ করা হয়। এনারা লম্বা হাদিস আছে বুখারী শরীফের, যে আল্লাহ নবী ইসলামে সাহাবীর কইলা তিলাওয়াত করো, তখন আয়াত পর্যন্ত পড়ছেন, আল্লাহ নবী খান্না আরম্ভ করছেন। এই আয়াতের এইটার ব্যাখ্যার মাঝে বুখারী শরীফ ব্যাখ্যার কিতাব ফথুল বারী কিতাব লেখছেন যে রাসূল পাকের সাক্ষী কিলা দিবা বলে উম্মতরে রোজ দুইবার তার সামনে পেশ করা হয় এবং আমলও দুইবার পেশ করা হয়। আর রাসূল পাক এর উসিলায় আমরা সব আমলে জানেন হোক সুবহানাল্লাহ। এটা কোনো অতিরঞ্জিত কথা নাই, এটা কথা যে ফতোয়ার কিতাবও আছে, আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহির তকরিরের মাঝে আছে। এই সম্পর্ক এর লাগে দুরূদ শরীফের একটা আদবও আছে। আদব দুই জাত, একটা হইল বাহ্যিক আদব, একটা হইল দিলর আদব। বাহ্যিক আদব যেটা আমরা এখন মানুষের বালা পাই না, তবুও তারে সালাম করলাম। কেউ মানুষের দিল দিয়ে বালা পাই না, আমরা তারে দেখে দাঁড়াই গেলাম, এটা হইল বাহ্যিকভাবে আদব রক্ষা করলাম, কিন্তু দিলর আদব রক্ষা হইল না। রাসূল পাক ফরমাইছেন আমার উম্মতে যখন 15টা কাম করবো তারা লাগি আল্লাহর গজব ওয়াজিব হইব,
এর মাঝে একটা হইল উকরিমার রজুলু মুখাফাতা শরীহি খেখেরে সম্মান করব ক্ষতি করবো ডরাইয়া সম্মান করবো ডরাইয়া সম্মান করবো ডরাইয়া সম্মান করবো দিলর সম্মান এটা হইল যে তার দিল এবং তার জবানের মাঝে একটা মিল থাকে যার কারণে মানুষ কামিল হয় লগইয়া তার জবানও কামিল হয় সৈদা সাহেবের নাম আপনার বহুত শুনছেন কিলা শুনছেন সৈদা সাহেব কুলাবড়ার ওয়াজও যতদিন জিন্দা আসলে আইসেন আইসেন নি সৈদা সাহেব হরমজুল্লাহ সৈদা সাহেব বহুত বড় আশিকের রসুল সৈদা সাহেব হজরত সাহেব কিবলা তানে ওয়াজও বার করছিলা তেন কলকাতা মাদ্রাসার মুহাদ্দিস আসলাম থাকি ডাকালিয়া তাইজন ডাকালিয়া থেকে টেসরিয়া সিলেট আইসেন সিলেট থেকে দিন 1958 ইংরেজি রিটায়ার করছেন হজরত সাহেব কিবলা তানে লইয়া লোকে থাকতা সৈদা সাহেব সৈদা সাহেব এক বড় আলিম ওয়াজ করলা খুব সুর দিয়ে ওয়াজ করলা মানে খুব সুর দিয়ে তিলাওয়াত করলা কোরআন শরীফ আর সৈদা সাহেব খুব রাগ করে উঠিয়া কইতা যে তুমি মকরু তোমার আওয়াজও মকরু তো মানুষের সময় মকরু হয়ে যায় তার আওয়াজও মকরু হয়ে যায় কোন সময় আওয়াজ মকরু হয় যে সময় তার মাঝে কৃত্রিমতা থাকে এই সময় মকরু হয়ে যায় এর লাগে খাঁটি জিনিস আল্লাহ বড় পছন্দ করো খাঁটি জিনিস আল্লাহ বড় পছন্দ করো আপনারা যদি আমি একটা প্রশ্ন করি যে আপনারা আমার হোকা যে একটা শিলমারা একটা খাঁটি দোয়া খারেদি দোয়া করাইতাম আমি যদি আপনারা হই বলে আপনার মা বাপের যদি দোয়া করেন জানি এটা হলো খাঁটি দোয়া আমাদের শরীফ আছে না নি মা বাপের দোয়া আল্লাহ লাগি মকবুল যে খাঁটি জিনিস সুন্দর না হইতে পারে বাহ্যিক কিন্তু জিনিসটা খাঁটি হইতে পারে খাঁটি জিনিসের দাম আল্লাহর কাছে দাম সাহাবায়ে কেরামের আমল খাঁটি আছিল রসুল পাক ফরমায় লাউ আনফাকা আহাদুকুম মিসলা উহুদিন মা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নসিবাহু তুমি দেন যদি উহুদ ফার পরিমাণ খরচ করো আমার সাহাবী হলোর এক মুদ আধা মুদ খরচ করার সমান হইতো নাই সাহাবী হলোর আমলের ওজন বেশি শুধু সাহাবী নাই আল্লাহর মকবুল বান্দা হলোর আমলের ওজন বেশি মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ আলাইহি মকতুবাত শরীফে মকতুব আনছেন যে মকতুবটা হইল যে আমলের ওজন হইল ব্যক্তির কারণে ব্যক্তি দামি হইলে আমলও দামি ব্যক্তি দামি হইলে আমলও দামি এর কারণে যে খাঁটি জিনিস আল্লাহর কাছে বড় প্রিয় হইলেন খাঁটি বন্দা আল্লাহর খাঁটি বন্দা খাঁটি জিনিস আপনি মানুষরে খাওয়াইন যত খালিস নিয়তে খাওয়াইবা এটার ওজন তো বেশি হইব মেহমানদারি করবা আল্লাহ কোরআনে পাক ফরমায় যে মুমিন খাঁটি যে এ খাওয়ায় কিলা কইল ওয়ায়ুতিমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইউতিমুনা আত-তাআম আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা মদিনা শরীফের আনসার হল রসুলের পাক নামে মায়া করলা আল্লাহ এখন কিলো মায়া করছে আল্লাযীনা তাবাওয়াউ আদ-দার ওয়াল ঈমান মিন ক্বাবলিহিম ইউহিব্বুনা মান হাজারা ইলাইহিম ওয়ালা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতাম মিম্মা উতু ওয়া ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা আল্লাহ কইরা জাত দিছে লা ইয়াজিদুনা ফি সুদুরিহিম হাজাতান এরা দিল কোনো হাজত আছিল না জানি আর ওয়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা তারা বুকা তাকিয়া খাওয়াইছে খাঁটি মানুষ বুকা তাকিয়া খাওয়াইছে যার কারণে রসুল পাক সাল্লামের বেশি মায়ার মানুষ যারা সাহাবায়ে কেরাম এরার মাঝে বেশি মায়ার মানুষ যারা এরা দুনিয়ার ইচ্ছা রসুল পাক সাল্লামে কম দিছে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তো আর মায়া কেউ নাই মা ফাতিমা হইলেন আবার ঠেকে যাই এদিন মেসে গোষ্ঠী আইসেন এখন মা ফাতিমা খাওয়া যাইতো না আর মনে করলে আমজি হয়েছে আমি কইলাম রে বাবা হইতে পারতো না ঠিক কিন্তু কলটিও তো বাজু লাগিয়ে আনলে হইল যে পর্দার আড়ালের মা বোনেরা এগুলো তার
ইয়ে হল মা হল হইতে পারলা জি আর মা ফাতেমা মা হইতে পারে এটা তো সম্মান সূচক একটা শব্দ। বিলাত গেলাম শুনলাম হয়তো হৌ যে বাপ টাকা যাইতো না এগুলো আমুকা মজবি বা ও হাবিবুল্লাহ যে বাপ টাকা যাইতো না। আরবের মানুষ সকলের মাথা খারাপ হয়ে গেছে নি। আরবের মানুষের তো বুড়া মানুষের বাপ ডাকে হয় আবু ইয়া ডাকতে নাই নি আবু ইয়া বাপ ডাকে বুড়া মানুষের সম্মান সূচক শব্দ কথা বুঝি না। ওদের যেটা হইব আপনার কেন কিন্তু নাই তো আপনি খালি গুড় পাক খাইরা বুঝেন নি। তো হাজরিনে কেরাম মানুষ খাটিয়ে তার আমলের দামও বেশি হয়। এ কারণে যে আমরা চেষ্টা করতাম যে আমরা কৃত্রিমতা বর্জন করা এই কৃত্রিমতায় মানুষের বড় দুর্বল করে লোক দেখানো কৃত্রিমতা বর্জন করা। আল্লাহর হাবিব ইসলামে মদিনা শরীফের মানুষের বেশি মায়া করছেন যার কারণে দুনিয়ার ইচ্ছা থেকে যারা কম দিছেন। হুজুরে পাক ইসলাম যখন অসুস্থ মসজিদ খান্দনুল্লাহ সাহাবায়ে কেরাম রেখেন না তার পরিবারের মানুষের রেখেন আজ মসজিদ খান্দনের আওয়াজ খানে শুনি রসুলে পাক আমার পরিবারের মানুষ বলে ইয়া রাসূলুল্লাহ মদিনা শরীফের আনসার হল জমইয়া মসজিদ খান্দিরা। হুজুরে পাক ইসলাম ফরমায় এরার খান্দন শুনলে আমার বড় ব্যথা লাগে, তোমরা আমার মসজিদও দরিয়া লিয়ে যাও। আমি জিজ্ঞাসা করতাম ওই তারা খান্দে এখানে রসুলে পাক শেষা মদিনা শরীফের মিম্বর ইয়া বইয়া জিকাইন মদিনার আনসার হল তোমরা খেনে খান্দ ইয়া রাসূলুল্লাহ আপনি তো অসুস্থ এই বাকি হয়েছে। আমরা চিন্তা করি আর যে আপনার বাদে আমরা কী ব্যবহার করবো আমরা মানুষটার সংখ্যা কমে গেছি। রসুলে পাক নয় বলমাইন মদিনার আনসার হল তোমরা দুনিয়ার ইচ্ছাটা গেমের কিচ্ছু দিলাম না। আল খালাফাতু মিন কুরাইশ আইম্মাতু মিন কুরাইশ কুরাইশ সকল বাদশা হইবা মানে খলিফা হইবা তুমি যেন খলিফা হইতে নাই। তবে মদিনা আনসার হল জানিয়া রাখো তোমার দানের প্রতিদান আমি হাসর মাঠে পরিপূর্ণ প্রতিদান আমি দিয়া দিব হোকছো হ্যাঁ তোমার তো হাসরের মাঠে আমি দিব হুনাইনের যুদ্ধ রসুলে পাকলাম তসিব নিছেন সব রে গনিমতের মাল দিছেন মদিনার আনসার হল দিছেন। মদিনার আনসার হল মনে মনে একটু মনক্ষুণ্ণ হয়েছেন তারা কিছু কথাবার্তা হয়েছে যে আমরা এতদিন যুদ্ধ করলাম আর নয়া যেটা মুসলমান হইলে তারা 100 উঠ করি পাইছে যে এমনকি মাওয়িয়া রাদিয়াল্লাহু আব্বা আবু সুফিয়ান 100 উঠ পাইছেন তাই ছেলে হলো লাগে হইয়া নিছেন আরো 100 উঠ তেন তো নয়া মুসলমান আছে না নয়া মুসলমান 100 করি উঠ নিছেন মদিনা শরীফ আনসার বলছে। রসুলে বাঘর বড় ব্যথা লাগলো যে এরা বুঝছে না আমি কিতা লাগিয়ে দিছি না কইলা এরা এক জায়গায় জমা হইল রসুলে বাঘে হইলা একটু ঠেলা দিলা কইলা যে আমি মদিনার যাওয়া তোমরা ইজ্জত বাড়ছে নালি আমি মদিনার যাওয়ায় তোমরা আপুসর দ্বন্দ্ব বন্ধ হয়েছে না নি তারা খালি হইনি রসুল্লাহ আপনি জেলা হইলা হলা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বহুত দোষারোপ করার বাদেও তারা কোনো উত্তর দেয় না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা মদিনার আনসার হল তোমরা কিছু খাওয়ার আছে আমারে হো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনি যে সময় আইসলে একটা কবর তো আসিল না আমরা আপনার সাহায্য করছি আপনারা গোড় দিছি আপনার বাড়ি দিছি আপনার লগর মানুষরে আমরা মায়া করছি আমরা রাখছি আমরা খাওয়াইছি। তারা কইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আমান আল্লাহ এবং আল্লাহর রসুলের ইহসান সবচেয়ে বেশি। দেখুন যে শিরকর তুফান চলছে মুশরিক আল্লাহ এবং আল্লাহর রসুলের ইহসান আমরা সবচেয়ে বেশি কইলেও ছোট করে শিরিক কইব না নি রে কিতাব পড়িস বুখারী শরীফ কিতাবুল মাগাজি বার করিয়া দেখ আল্লাহু ওয়া রাসূলুহু আমান সুবহানাল্লাহ। আমরা যদি কই আল্লাহ এবং আল্লাহর রসুলের বেশি জানেন কইব শিরিক। এখন বুখারী শরীফ বার করিয়া দেখো 45 জায়গাতে আছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আল্লাহ এবং আল্লাহর রসুলের বেশি জানেন সুবহানাল্লাহ। আর এটা কোনো কাফিরের কথা নাই এগুলা কইছেন সাহাবী হলে রসুলের পাকে কোনো প্রশ্ন করছেন
করিয়ালে সাহাবী হলে কিতা কইছেন কইছেন আল্লাহু ও রাসূলহু আলম, আল্লাহ এবং আল্লাহ রসুল বেশি জানেন। আল্লাহর জানা এবং রসুলের জানার মাঝে আকাশ পাতাল পার্থক্য। কিন্তু আল্লাহ এবং আল্লাহর রসুলের জানোর যে কথাটা হইলে ফয়লা যে তার লিসার মাঝে আছে ওইটা হইতে পারে শিরিক। যখন বলে বুখারী শরীফ বার করিয়া ৪৫ জায়গায় দেখাইবা তখন হয়তো শুরুবা হইতে পারি। আসলে এর আগ পর্যন্ত সাহাবায়ে কেরাম আল্লাহু মদিনা শরীফ আনসার হলে কই আল্লাহ রসুলহু আমান, আল্লাহ এবং আল্লাহ রসুল এহসান সবচেয়ে বেশি আমরা রুচি। যেখান হইন তারা হইন আল্লাহ এবং আল্লাহ রসুল এহসান আমরা রুচি বেশি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে জুস মারে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মদিনার আনসার হল তোমরা জানিয়ে রাখো আজকে মানছে উট আর বকরি লইয়া তারার বাড়ি যাইবা, আর তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ লইয়া তোমরা বাড়ি যাইবা। মদিনা শরীফের আনসার হলে চিৎকার দিয়ে খান্দন দাঁড়িয়ে যাইলেন, আপনার কি চাই রে আজকে আপনার বাটো তো রসুলে বক্তব্য ভাই লিছি সুবহানাল্লাহ। जन्नत की न चाहत है न ख्वाहिश फिरदौस, शहदाए नबी को मिले सेराए मदीना। साहबाए केराम मदीनार आंसार हल खुशी गेला। এর লাগে মদিনা শরীফের মহব্বতর ৬০টা বাব আছে, বুখারী শরীফও মুসলিম শরীফও আছে। মদিনা শরীফের মহব্বত কথা আদব রক্ষা করতা। উমরা যায় কিতাব পড়িয়া যাওকা মোল্লা আলী খারি রহমতুল্লাহ মানাসিকুল হজ ৫০টা আদব মদিনা শরীফ, ৫০টা আদব। আর ৫০টা নজদি ওয়াহাবিয়া হয় শিরিক কোকার নাউজুবিল্লাহ জানি ৫০টা আদব, বড় আদবর জায়গা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি রে হয় ইমামু দারিল হিজরা, দারুল হিজরতের ইমাম ইমাম মালিক সাহেব, শাফি সাহেবের উস্তাদ ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ইমাম শাফি সাহেবের, ইমাম শাফি সাহেবের ইমাম মালিক সাহেবের তান সব গুড়া দিলাইলা কইলা যে শেখ আপনি একটা গুড়া রাখুকা সরবা। তেন যে জমিনের পেটো রহমতুল্লাহ আলামিন আরাম ফরমাইছেন এই জমিনের পিঠির উপরে গুড়ার পিঠে ছোয়ার মতো সাহস ইমাম মালিকও নাই। কিন্তু দেখুন না অন্যদিকে ইতিহাস মারওয়ানে মদিনা শরীফ বালা ভাইত না। মারওয়ান কোনো সাধারণ মানুষ নাই। মারওয়ান কিন্তু মদিনা শরীফের গভর্নর আছিল, মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময় মদিনা শরীফের গভর্নর আছিল মারওয়ান। মারওয়ানে মদিনা শরীফ বালা ভাইত না। তাহলে রাফে বিন খাদিজ রাদিয়াল্লাহু আনহু জিগাইলা যে তুমি অত ফজিলত বয়ান করো মক্কা শরীফর, মদিনা শরীফর ফজিলত বয়ান করো না কেন? এউটিয়া হইল যে তা তো শুনছ তো, মানে মদিনা শরীফ বালা ভাই নাই আবার সর্দিল বরিয়া দিলাইছে। আসলে না ইহুদির ইসলাম, ওয়াহাবির ইসলাম, ইহুদির ইসলাম এরা এখানে 100% আমরা প্রমাণ করতে পারবো যারা ধাপে 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 মদিনা শরীফ থেকে রসুলে পাকের ইতিহাস এমন অভিযানী হয়েছে যে ঐতিহাসিক সব জায়গায় ধ্বংস করিতে হয়েছে, কিন্তু সবটি বরকতময়। এটা কোনো আবেগী কথা নয়। হাদিসের ব্যাখ্যা দুনিয়ার যত মশহুর কিতাব সব কিতাবও আছে। আমি ফাঁকে দিয়ে একটা কথা কই, আপনারা আবুল মানসুর নাম কইলে চিনবা। মুফতি তকি উসমানী সাহেব, যদিও তাই আপনার সিলসিলার নাই, দেওবন্দি সিলসিলার মুফতি তকি উসমানী বিভিন্ন কারণে তাই আন্তর্জাতিক পর্যায়ের মানুষ, মুরব্বী মানুষ, আমার মাথায় একটু গরম থাকে তুমি গুলিছি। মুফতি তকি উসমানী সাহেব তার বক্তব্যের সকল অল্প করলো একটা বই তারা অনুবাদ করছে উর্দু থেকে। ওখানে প্রথম খণ্ড তাই একটা আর্টিকেল আছে যে শরীয়তের দৃষ্টিতে তবরুকাত, অর্থাৎ শরীয়তে বরকতময় জায়গা হল যেন রসুলে পাক তসিব রাজ্য, যেন রসুলে পাকের নমাজ পড়ছেন, যেন রসুলে পাকের কাছে ওই নাজিল হয়েছে, ইটা জায়গার দাম শরীয়তের দৃষ্টিতে কত খান। তাহলে বুখারী শরীফ থেকে এটা অধ্যায় দিয়া ব্যাখ্যা দিয়া লেখছেন যে প্রবল করিয়া দিয়েছেন যে
যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি চিনলি তো যত জায়গা আছে সব বরকতময়। আরেকটা কথা লেখছেন যেটা আমার কাছে লাগছে বেশি মূল্যবান, এর বড় আফসোস করিয়া কইরা আসলে কিন্তু বদরুল তো একজন পর্যটক। তাহলে আমি কয়টা কিতাব পড়েছি, একটা হইল জাহানে দিদা বিশ্ব ভ্রমণ করছে, একটা হইল সফর দর সফর, আর একটা হইল দুনিয়া মেরে আগে, সবটাই পড়ছি। দেন কইরা যে মদিনা শরীফ গেলে ইহুদি হলোর বাড়ির মাঝে দেখা যায় সাইনবোর্ড লাগাইলাছে যে এটা কাব ইবনে আশরাফের বাড়ি, একটা ঐতিহাসিক বাড়ি, এটার কোনো ক্ষতি করা যাবে না। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারো তসিব রাখছেন, এটা কোনো ঐতিহাসিক জিনিস নাই। আমি কইলাম তকি উসমানী হিসাবে কইরা যে কুবাত রসুল পাক তসিব নেওয়ার পরে এক সাহাবীর বাড়িতে কয়েকদিন রইছেন, তকি উসমানী সাহেব বড় আফসোস করিয়া কইরা যে এই বাড়িটা আগে আইলে আমরা এখানে আইতাম আর অতীতরে খুঁজিয়া পাইতাম, এখন এটা তো ধ্বংস করে দেওয়া হয়েছে। লোকে কিনা বলে শিরিক শিরিক। আমি কইছি সাহাবায়ে কেরাম শিরিক বুঝবাইছিল না, এগুলার বরকতময় মনে করিয়া এগুলার কাছে ঈদ নামাজ পড়ছেন, বরকত হাসিল করছেন। খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন মেরাজ তশরিফ নেন 6 জায়গাত নামাজ পড়িয়া গেছেন। এক জায়গা হইল তার বুরাক সোয়ার হইয়া রওনা হইছেন, আর জিবরিল আমিনে কইল হলো আমি আপনার নামাজ পড়ুক। কইলা এই কোন জায়গা? বলে এইটা হইল মদিনা শরীফ, আপনি এইটা হিজরত করে আইবা নামাজ পড়ছেন। আর কিছু যাওয়ার বলে কইল হলো নামাজ পড়ুকা। কইলে এইটা কোন জায়গা? বলে এইটা হইল ঈসা আলাইহিস সালামের জন্মস্থান বাইতুল লাহম, ইংলিশে মনে হয় লেখে বেতেলহাম, বেতেলহাম বাইতুল লাহম। নমাজ পড়লা ইনো কিতাব বলে ইনো ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে। আর কতক্ষণ যাওয়ার মধ্যে কইল অন আপনি 2 রাকাত নমাজ পড়ুকা। কইলে এটা কোন জায়গা? বলে এটা হইল তুরে সিনা, সিনাই পর্বত। অনু খড় হইয়া মুসা আলাইহিস সালামে আল্লাহ লোকে হত্যা হয়েছে, বুঝলো। আরো কিছু দূর যাওয়ার পরে কইলা ওখানে নমাজ পড়ুকা। রসুল পাকলে বলবাইলে এটা কোন জায়গা? বলে এটা হইল শুআয়ব আলাইহিস সালামের বাড়ি। কথা বুঝলো, যা বরকতময়। ই যে রেওয়ায়ত নাসাই শরীফের, আমি তাসাউফ কিতাবের রেওয়ায়ত তুলিয়া দিয়েছি, নাসাই শরীফের রেওয়ায়ত বুখারীর সনদ থেকে আরো মজবুত সনদে এটা আইছে। সুবহানাল্লাহ। এটাও যে রসুলে বাকে বরকত হাসিল করি হলে আমরা শিক্ষা দিয়া গেলা হলো বরকতের জায়গা। এখন ঈসা আলাইহিস সালামের জন্মের স্থান যদি বরকতময় হয়, মক্কা শরীফ মাওলাদুল নবী রসুল পাকের জন্মস্থান আরো 1000 গুণ বেশি বরকতময়। আর সেটা বরকতময় ছিল। শাহ ওলিউল্লাহ দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ফুয়ুজুল হেরওয়ান কিতাব লেখছেন যে আমি 12ই রবিউল আউয়াল রসুল পাক সাল্লাল্লাহু যে গুলো জন্ম হয়েছে এগুলো আমি রসুল পাকের জন্মের ইতিহাস আলোচনা ওর দুরুদ পড়াওর আমি গেছিলাম, ইয়া মোরাকাবা করিয়া দেখছি এইগুলো খালি নূর আর নূর। সুবহান। কিন্তু তারা কিতা করছে এখানে লাইব্রেরি বানাইয়া থইছে, তা এখন আর বহু দূর পর্যন্ত খান্না লওয়া যায় না। কিন্তু আগে কিন্তু এখানে গিয়া মানুষের দোয়া দুরুদ করতো। কি মুসা আলাইহিস সালামের যেন খাড়া হইয়া আল্লাহ লোকে কথা হইলা, এর চেয়ে তো অনেক দামি জায়গা মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর। কারণ মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মক্কা শরীফ থাকতে ওহী নাযিল হইছে। সুবহানাল্লাহ। গানে হেরা তো তার চারও অনেক, কিন্তু সব শিরকুর দুয়াই দিয়ে শেষ করতে। আমি আজ থেকে 20 বছর, আমি আজ থেকে অনেক আগে মক্কা শরীফ গেছি। 20 বছর আগে উফাত হয়েছে এক বুজুর্গ, আরব জাহাজের মাঝে সবচেয়ে বড় সুন্নি আলিম আসলা সৈয়দ মোহাম্মদ আলভী মালিকি উলসাইফাত খালকা আসিল। তাই বিষয়ে আলোচনা করতে বেশ কয়েকবার তারা তাদের ও যে এইখানের যে নজদি আলিমকল ওগুলো বন্দি করাইছেন। আবার তার পক্ষে কুয়েত থাকি, কাতার থাকি এবং থেকে মিশর থাকি লেখালেখি শুরু হয়েছে, তো তারা ছাড়ছে
20 বছর আগে তাহলে ওফাত হয়েছে। তার প্রচুর কিতাব আছে, এটার জবাব দিয়ে লেখছেন। আমি এর দিকে যাই না বলা খেলে কই না ভাবি ইসলামটা কোন দিকে যার এটা লক্ষ্য রাখা উচিত। মানে ইসলাম কোন দিকে যার এটাও লক্ষ্য রাখা উচিত, যে এমন একদিকে যার যে যারা আমরারে সবরে মুশরিক মনে করে, আমরা না ইমাম আইম্মাতা গেলে সবরে যারা মুশরিক মনে করে, তারা আস্তে আস্তে ইসলামের জান্ডা তোলন। হুঁশিয়ার থাকতে বুঝলো, কারণ সমস্ত দুনিয়ার ভূমি দখলের ইমানের মরকজ রসুল পাকের রোজা থর, রসুল পাকের রোজা থর সমস্ত দুনিয়ার ভূমি দখলের ইমানের মরকজ। ইন্নাল ইমানা লায়ারুজু ইলাল মদিনা কামা তারুজুল হাইয়াতু ইলা হুজরিহা। সমস্ত দুনিয়াত মুসলমান হল ছড়াইয়া পড়বা, আর রসুল পাকের মহব্বতে আইয়া মদিনা সূর্য বইবা হোক সুবহানাল্লাহ। সেই মদিনা রোজা শরীফ, এর মাঝে রোজা শরীফের খাতিরে সব দামি। রোজা শরীফ যেখানে জিন্দা নবী মোহাম্মদ রাসূলুল্লাহ আরম্ভ পাইছে। এখন আমরা নবী জিন্দা হো, আবার নবী কইরা যে তোমরা আবার জিয়ারত না করলে আমার লোকে বেমূর্তি করলাই, তোমরা আমার উফাতের মধ্যে জিয়ারত আও যদি যে তোমরা যেমন আমার লোকে সাক্ষাৎ করিয়া গেলায়। কিন্তু ফতোয়াদের যে জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া না যাইজ, কথা বুঝলে? আপনি বাংলাদেশ থেকে ট্রেনিং লইয়া গেলা, আর যাওয়ার মাঝে আস্তে 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 আপনার বুঝালি শুরু হইলো যে এইটা জিয়ারতের উদ্দেশ্যে যাইলা। আবার তো বলো আস্থা হজক উমরাও, এর চেয়ে ঝামেলা আল্লাহ কোনো জায়গা নাই যে আল্লাহ নবীর রোজা শরীফের সামনে মানে অন্য যে চা খালো গিয়া যে তা খোলা যায়, ঘুরা যায়, যায় না নি ইরু আল্লাহ জবল খিতা একটা খেলে বলে ইমান ঠিক করিয়া রোজা তোর সামনে গেলে রসুল পাকে বলবাই ভাল জারানি বাদাওয়াতি ফাকাল্লামা জারানি ফি হায়াতি। আমার উফাতর ভরে যে আমার লোকে আবার জিয়ারত করিয়া গেল, সে যেন আমার সাথে সাক্ষাৎ করিয়া গেল। একটা ইবাদদারে রসুল পাকের সাক্ষাৎ করিয়া আইব, আর তার পরিবর্তন আইতো না। ইমান ঠিক করিয়া যায় যদি জি তুইব তো ইমান ভিতরে লইয়া। সুবাবা ইবনে উসাল রে বন্দি করিয়া রাখা হয়েছে, মসজিদে নববীর কুটার সঙ্গে বান্ধিয়া রাখা হয়েছে। সুবাবা ইবনে উসাল রে রাসূল পাকে জিজ্ঞাসা করেন, সুবাবা তোমার উদ্দেশ্য কি? তাই এমনের বাদশাহ কাফির, কইল আপনি যদি আমার হত্যা করেন আমার মাফ করে দিন, যে বহুত এটা উদারতা দেখাই না, হত্যা করলে তো আপনার অধিকার আছে। মুসলমান হইতে কেন কইলা? একদিন, 2 দিন, 3 নম্বর দিন হুজুরে পাক সাল্লাল্লাহু ফরমাইল সুবাবারে ছাড়ি দেও। সুবাবা রাদিয়াল্লাহু তাআলা সুবাবারে ছাড়ি দেও হইল বাগানের মাঝখানে গিয়া গোসল করিয়া আইয়া আল্লাহর নবীর সামনে খাড়া হইয়া কইল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ল একবার আশহাদু আল্লা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইছেন ইত্তাবিউ সুন্নতি ও সুন্নতিল খুলাফায়ে রাশিদিন। জি তারাকতু ফীকুম আমরাইন মা ইন্নামা সাকদুল্লাহ তাদিল্লু কিতাবাল্লাহি ও সুন্নতি। আমরা সুন্নতি মানুষ জানি, কিন্তু তৌহিদি তৌহিদ তো আছিল রাসূল পাক আইবার আগে যারা আল্লাহর ওয়াহদানিয়তে বিশ্বাসী আছিল তারা বেহেশতি। এর মাঝে সর্বোচ্চ রাসূল পাকের ওয়ালিদাইন, এই মুনাফিকের দল রাসূল পাকের ওয়ালিদাইনের দুজকি হইয়া তারা শান্তি পায়। কোরআনের একটি আয়াতই যথেষ্ট। আল্লাহ কইল ওয়া কুল্লা মুআযযিবিনা হাত্তা নাবআসা রাসূলা, যে আমি রসুল ফাটানোর আগে কোনো মুওয়াহিদরে আমি দুজক করতাম না। হোক সুবহানাল্লাহ। রসুলের আব্বা সাল্লাল্লাহু আম্মা জান কত বড় মুওয়াহিদ, হযরত আব্দুল মুত্তালিব কত বড় মুওয়াহিদ। রসুল পাক সাল্লাল্লাহু ছোট, তারা আব্বা জানে তাহলে মদিনা শরীফ গেছেন। মদিনা শরীফের লগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত পুরানা কুটুবিতা
ফুরালো কিনা তার দাদার বাবুর বাড়ি লাইনি জি দাদার বাবুর বাড়ি বনির না যা এলাকি যেদিন বদিরা শরীফ গেছলা বদিরা শরীফর ফুড়ির থেকে আইসলা নাহনু মিন বানাতিন নাজারি ইয়া হাবাজা মুহাম্মদ মিন জারি আমরা বনি নাজ্জারের ফুড়িন আমরা ভাগ্যবান উঠে উঠে গাইছিলা নাইনি طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا আর বাজির হল আনসার হল বারইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদু হইয়া বারইছেন হইয়াছে মুসলিম শরীফ বাবুল হিজরা মুসলিম শরীফ বাবুল হিজরা হিজরতের বাবু আছে বহাজির আনসার হল বারইছেন ইয়া মুহাম্মদু ইয়া রাসূলুল্লাহ হইয়া করতে কি আর বেডিতে সিদ্ধা হল্লানি আমরার বাচ্চার যে গই ইগুজ্জ তো গুজ্জ হইলা লাল ফুলির গুজ্জ গরো ফুলির ধরে বাবা হলে ডাকিয়া হইলা যে তোমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি গুজ্জা হইয়া কুশ করো আর ফুলির যে তারা না গাইলা তালাআল বাদরু আলাইনা মিন সানি জাম লাগে বইছ হলে জোরে পড়ো কইব পড়লে সব কিতা তালাআল বাদরু আলাইনা মিন সানি وجب الشكر علينا ما دعا আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি তারা গাইরা উঠোর পিঠে চাই আর খালি আবেগ বাড়ের কারণ মক্কা শরীফ থেকে বারুই আইতে মক্কা শহর মায় সাইয়া কই মক্কা শহর আমি তোমারে ছাড়িয়া গেলাম না হলে আবার যদি এরা বার করিয়ে চলাতে আমি গেলাম না হলে বড় বেদনা ব্যথা রসুলে বাগর দিল রসুলে বাগ দিল বড় ব্যথা আর মদিনার মানুষে দুই আলোর বাদশাহ মোহাম্মদ রসুল্লাহর খেলা কুশল মদিনার বাচ্চা যে কইরা তালাআল বাদরু من ثنيات الوداع وجب ما دعا لله কইরা আর বাচ্চাদের বাসে রাসূল পাক কই আতুহিব্বুনানি তোমরা আমার আসো বায়া করো রে বাচ্চাই বাচ্চাদের কই দি ওয়াল্লাহি খুদার কসম ইয়া রাসূলুল্লাহ আমরা আপনারে বায়া করি রাসূল পাকের বরদাস্ত হইছে না রাসূল পাকে উঠিয়া কই ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম ওয়াল্লাহি উহিব্বুকুম খুদার কসম আমি তোমরারে বায়া করি তোমরারে বায়া করি তোমরারে রাসূল পাক আনসার লাগি দোয়া করছেন আনসার আওলাদ লাগি দোয়া করছেন আওলাদ লাগি দোয়া করছেন কিন্তু যারা দুনিয়ার কুকুর তারা বুঝছে না তারা বুঝছে না মদিনা শরীফ এর ইজ্জত প্রত্যেকটা ইমানদারের দিল আছে কিন্তু জিদে বেহুরমত করলো মদিনা শরীফ পরিকল্পিতভাবে 3 দিনের আগে হালাল করিয়া দিল 600 সাহাবীরে শহীদ করলো 10,000 মানুষের শহীদ করলো মদিনা শরীফ ওর মহিলা হলরে বেহুরমত করলো মাশাআল্লাহ টেকায় বুঝতে হয় উকিল পাওয়া যায় হয় না আলিম হল বড় বড় স্কলার হল দাঁড়াইলা এজিদের পক্ষে উকালতি করতা করি জি না হজরত এজিদ বললাম তো হজরত কইটা দিয়েছি আমি দুলিশাত করিয়া কইবে খাদ্দা কি ইটা পাইছ তোমরা খাদ্দা গাইছো আনোয়ার শাহ কাশ্মীর হিসাবে কিনা হয়েছ কাসিম লালত হিসাবে কিনা হয়েছ হেরার কথা বড় নিলা তোমরা কথা বড় জি মোহাম্মদ হয়ে গেছি হায় হায় একটা বাঘ হজরতের সফিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদকে শহীদ দেন রসুল পাকের গোলাম
আর যা ধ্বংস হয়ে গেছে কুলবতী আইয়া সমুদ্রের পাড়ে উঠছেন বাঘে বেরিয়েছে বাঘের সম্বোধন হরি হযরত সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন তুমি আমারে চিনোনি আমি রাসূল পাকের গোলাম হইতেও বাঘে সারেন্ডার করে নিছে তার রাস্তা দেখাইয়া বার করে দিয়া সালাম দিয়া গেছে সুবহানাল্লাহ সে তো একটা বাঘ আর তাই একজন সাহাবী রাসূল পাকের গোলাম আর কারবালার মাঠে রাসূল পাকের কলিজার টুকরা রাসূল পাকের কলিজার টুকরা সিদরা ইমামে হুসেন কায়া দীর্ঘ হৃদয় বিদারক বাসন দিছেন ডাকিয়া কইলে সিরিয়ার মানুষ সকল তোমরা আজকে আমার উপরে আক্রমণ করতে আইছো আমি তো যুদ্ধ করবার লইয়া আইছি না আমি আমার বাচ্চা কাচ্চা লইয়া আইছি তোমরা যদি পছন্দ না হয় আমি আবার ঘুরিয়ে যাই তুমি জানিয়ে রাখো এই জমিনের পিঠে রাসূল পাকের আর কোনো লাথি এখন আর জীবিত নাই সেই কথাও তার মাঝে কোনো তাসির হইছে না যার কারণে হইল আকীদার প্রশ্ন হইল 600 বছর থেকে যে আকীদার কিতাব সরে আকাইদের ছবি পড়া হয় সেই আকীদার কিতাব হইল ইয়াজিদুর ফুতুল লানত তার সাহায্যকারী সমর্থক সবল লানত করা হবে সকল জিনিস সমর্থন করতেও হিসাব করিয়া সমর্থন করবা আমরা এখনো আছে দিল দরিয়া কন্যাটি বড় দিল দরিয়া মানুষ বড় গরু হলের পায়খানা হলের দিলের মধ্যে হাসানাই দি ইলাক দরজা খুলিয়া তুইও না দরজা খাল কিছু বড় করিও চোখ ডাকাই থাকাইয়া বইব এক বছর করে বিরুদ্ধে বাতের তুমি ওখানে আইয়া নাস্তিক এখন দেবা আল্লাহ তো ইনসাফ করো রোগা দিও আল্লাহ তো ইনসাফ করো জি কিছু গরিব খেলে কিছু দলি খেলে সকল নাউজুবিল্লাহ এবার দিল দরিয়া হে বিশ্বাস করিছে আসা তো ওলা ওখানে বিশ্বাস করবার ব্যাপার নেই দিল ঢালা বাড়া থাকতো ও শ্বাস দিলে সেই দামত সেই বেরলি রহমতুল্লাহ আলাইহির শানো যারা কুলাঙ্গার হল সেই দামত সেই বেরলি রহমতুল্লাহ আলাইহির শানো বেয়াদবি করছে খুদার কসম হাজার হাজার মিথ্যা তারা আরোপ করছে কিন্তু সরিষা পরিমাণ সন্দেহ আবার দিল হয়েছে না কলম চালাইছিলাম ইনশাল্লাহ এক সাইড লইছে ধরা গিয়া বলে কুলাঙ্গার হল এর বড় সাক্ষী সৈয়দ আবু সৈয়দ বেরলি কেরামত আলী জলপুর রহমতুল্লাহ আলাইহি এর সাক্ষী ফুরফুরান শরীফুল বীর সাহেব এ আসা ভারতের যত বড় বড় অলি হল এরা ওয়ালায়াতি পাইছেন সৈয়দ আবু সৈয়দ বেরলি রহমতুল্লাহ আলাইহি গেছে ও সুবহানাল্লাহ শেষ আমরা বদলপুর রহমতুল্লাহ আলাইহি সাল সবিল এটাই তো সিলসিলার খলিফা আমরা জলপুরি সিলসিলা জি আমরা বলো করি যে আখতার জলপুরি বিশ্ব একজন ভালো কিছু বা হাওয়া করলা হারাও কি যাও হারাইলে অসুবিধা নাই হারাও করলা কিন্তু ইয়াদ রাখিও বদলপুর রহমতুল্লাহ আলাইহি কত বছর জান্নাত তার খাদ্য আসিল 100 বছর আগে আমি যাবো জলপুরি সাহেব কাছে খেলাফতি একজন কত বছর আগে 100 বছর আগে কোথাও বুঝো না তখন থেকে এই সিলসিলার ফয়েজ আল্লাহর মেহরবানি এই সিলসিলার ফয়েজ হযরত বদরপুর রহমতুল্লাহ আলাইহি তার খোলাফা খুসুসান হযরত সাহেব কিবলার মাধ্যমে এই সিলসিলার ফয়েজ আল্লাহ আমরা এটাতে মহরুম খলকুল্লাহ শুভ হোক আমিন বজ্জন নিয়ে মানুষের ফয়েজ থেকে মহরুম করে কিছু মানুষ একজন দুরশরীফ বাহান দুরশরীফের ঢুক দুরশরীফ জিকির কোনো সময় আসতে পড়তা কোনো সময় দূরে পড়তা গাফলত দূরিবার লাগি আর একজন থেকে একজনের মাঝে তাসির পয়দা হইবার লাগি একটু বড় দেওয়াজে পড়ো গা সাল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কামা সারাল বদরু ফি দাজিম মিনাজ জুলামি সাল্লাল্লাহু আলা
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। বেশি লম্বা করতাম না, আমি আমাকে হেরান হয়ে আইছি, তোমার কথা হয়েছে শৈল হাজিরি নে কেরাম সামি নিজাম। তো দেখো গা অনেক জিনিস কোরআনে পাকও আছে, আবার হইব এটা শিরিক, তো কোরআন শরীফের মধ্যে শিরিক আছে। আচ্ছা, রসুলে পাকর তবরুকাত বরকতময় জিনিস সকল কি কোনো অলি বুজুর্গর যদি কোনো স্মৃতি চিহ্নিত কোনো কিছু থাকে যে এটা যে বরকতময়, এটা তো আমরা যে হজ গেলেও তো আমরা ভাই নাই। ইব্রাহিম আলাইহিস সালামে যে পাথরের খাড়া হইয়া কাবা করে বানাইছে, এটা তো কাবা শুরু খাদ্য আছে নাই নি? واتخذوا من مقام إبراهيم مصلى। বিবি হাজরা দৌড়াইলা সোফা বারোয়া, যে স্টাইলে দৌড়াইলা আমরা ও স্টাইলে দৌড়াই লাগে নাই নি? ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আন ইয়াতাওয়াফা বিহিমা। দেখো গা কঠিন সময়ে তুলা খামর নাম বেশি। বিবি হাজরা নিয়া হজরত ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালামে যেন কাবাগর ওখানোর কিনারাত রাখি আইলা, বিবি হাজরা জিকাইলা আল্লাহ আমার কা, আল্লাহ আপনারে নির্দেশ দিয়েছেননি? কইলা নাম, আল্লাহ আমার নির্দেশ দিয়েছেন। ওই যে লাইও না তাইলে আল্লাহ আমরা ধ্বংস করতাম না। আমরা বিবি নবীর বিবি ইলা মাসা মানসা। তো ইব্রাহিম আলাইহিস সালামর কিন্তু তার আওলাদের মহব্বত, বিবির মহব্বত আল্লাহ নিষেধ করছেন না যে দোয়া করতা। এমন এক দোয়া করলা যে দোয়ায় কিয়ামত পর্যন্ত লাগি ইগাল সমস্ত দুনিয়ার বরকত মরে গেল। হোক সুবহানাল্লাহ। কিছু দূরই গিয়া এক পাহাড়ের টিলার আওড়ে গিয়া খালা কাবা মুখা হইয়া এইসব কাবা কর নাই। নূহ আলাইহিস সালাম ব্লাবনে ধ্বংস গেছে। দোয়া করেন কইল রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররামি রব্বানা লিয়ুকিমুস সালাহ ফাজআল আফিদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ, আমি আমার বিবি বাচ্চা রেখে গেছি যেখানে কোনো ফল ফলাদি নাই, তুমি সারা দুনিয়ার মানুষের দিল মুখা করে দেও, আর এখান দিয়ে তারা ফল ফলাদি তারা খাওয়াও। আল্লাহ আসহাবে শরীমর বাগান জিবরিলে আমিন দিয়ে কইলেন তুলা মারি ইন্ডিয়ার তাইফ থইছেন, তাফ করে থইছিল আল্লাহ এখানে নাম তাইফ। বুঝিনি দোয়া কবুল করছে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামর ই বুজুর্গি, আদম আলাইহিস সালামর বুজুর্গি, সব বুজুর্গির মারকাজ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কোনো আবেগের কথা নয়, এটা কোনো আবেগের কথা নয়, এটা দলিল দ্বারা প্রমাণিত। কারণ আল্লাহ কোরআনে পাক ফরমায় নবী সব নবী হলো গেছে অঙ্গীকার লইছি নবী মুহাম্মদের উপরে ঈমান আনবায় আর সাহায্য করবায়। ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুল্লাহ ক্বালা আকরারতুম আলা যালিকুম ইসরি ক্বালু আকরারনা ক্বালা ফাশহাদু ওয়া আনা মা'আকুম মিনাশ শাহিদিন। আল্লাহ সবর কাছে অঙ্গীকার লইছেন, এর লাগি সব নবী হলে খুদাই ফাজ হওয়ার মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর সঙ্গে থাকিয়া যুদ্ধ জিহাদ শরীক হইয়া ইবাদত বন্দেগী সাহাবায়ে কেরাম থেকে বেশি করিয়া জাহান্নামের কুকুর যারা আছিল তার নাম আছিল খারিজি। যদি হো তুমি বুখারী মুসলিম দুই কিতাবর বানা যাচ্ছে বলে এখন থেকে বুঝিয়ে দিতে পারবো। খারিজি কথা বুঝলাম, রসুল পাকর লোকে আছে, যুদ্ধ জেহাদও আছে, সুযোগ হইলে বেয়াদবি করে বলে যুদ্ধর বালবাটিরা
কয় মোহাম্মদ ঈদিল ইয়া মোহাম্মদ, মোহাম্মদ তুমি ইনসাফ করিয়া বাটো। রসুল পাকে বলবেন ভাইল্লা কুল আদিল হবে আদিল, আমি ইনসাফ না করলে কে ইনসাফ করবো? উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ দাঁড়িয়ে আক্তুল হাদাল মুনাফিক, মুনাফিকের গর্দনটা উড়াই দিবার অনুমতি দেখা। রসুলের বাকে ফরমাইলি ঘুরে বাড়িওয়ালা তাহলে দলইবা তো করু সালাতু আহাদিকুম জম্বে সালাতিম ও তো করু সিয়াবু আহাদিকুম জম্বে সিয়াবিহিম ইয়াবরুকুনা মিনাদ দ্বীন কাবরুকিস সাবিআনির রাবিয়া। তাহলে রসুলের পাকের লোক কোনো সম্পর্ক নাই, আল্লাহর লোকের সম্পর্ক, ডাইরেক্ট সম্পর্ক। আর সম্পর্ক খারিজি, ডাইরেক্ট সম্পর্ক তারা। আর নবী হলের সম্পর্ক, নবী সহ তামামের সম্পর্ক আল্লাহর সাথে রসুলের পাকের মাধ্যমে। ইমাম বুসিরি রহমতুল্লাহ আলাইহি কসিদায়ে মুর্দার মাঝে লেখছেন وكل من رسول الله ملتمس غرفا من البحر أو رشفا من الديم। তোমার তো রুচি বদলাইতে হইব, আপনারা রুচি বদলাইতে হইব, পড়াশোনা করতে হইব। যে রসুল পাক ওয়াসিতায়ে ফয়েজে এলাহি এটা বুঝেন দিদি আলফেসাদি ওলিউল্লাহ দেলাউই সহ সমস্ত আকাবিরিনের কওল হইল যে খুদাই ফয়েজ হওয়ার একমাত্র মাধ্যম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লাগি রসুল পাক ইসলাম জমিনের বিড়িতে আছেন, যে মাটির টুকরার উপরে আরাম ফরমাইছেন, সেই মাটির টুকরার দাম খানায়ে কাবা থেকে বাড়িয়া, সেই মাটির টুকরার দাম আরশে আজিম থেকে বাড়িয়া। তোমরা সুবহানাল্লাহ কইতে না, এখন গালর বললাই গাল গালর তাই না জি জি। হ্যাঁ, রুচি বদলে গেছে। আমার বাবা দুনিয়াতে আসেন, বড্ড আরো করে গেছে বুড়ি দেয়, কাকুর তুলছে গেছে বুড়ি দুনিয়াতে, বড্ড আমি হরিয়া ফিরইতে পারতো না জি। কথা বলছি না, দেখছি না এটা কুলোড়ার বাজু আদা তুলছে গান গান ওগুলো খাতে আনছে সাহাব বকর থেকে, ওরা না সাও কোথায় দিতে থাকো ক্ষমা আলাত্তি মানে আর খাটি শোনার কোনো এমনিও উঠে যাই বগি উড়িয়া। ওই জন্য ওয়াজ কিছু কত তাই কিছু কত ছড়াই কিছু নাইনি ফোড়ে কত সুন্দর লাগে না তফসিল করতে গেলে এটা আপনার ফোড়া হইতো না, হইতে হইব খাবলাই কোরআন শরীফ তুমি এগুলো হইব না নি ইটা ফোড়া তো কবিরা গুলা নাইনি হাবিজও করছিল, আমি ঠিক করছি ওটা শুন দিছি কোরআন ঠিক হাফিজ যেটা ওটা জলিলোর ভোড়া ওটা দাঁত দিয়া লই আইছে, আনিয়া হয়তো চালাইছে এখন তো ভরিছে আবার আও আমি তো চাইছে দালাই বেশি বাঁচিলে উঠিয়া কই তোর বাবার উত্তান আমি 50 বছর থেকে কিরা তোড়াই 50 বছর 19 বছর তৈরি দেখি চূড়া আবার হলো সাবধানতা তো এসব বুঝতে পারি মানে না সুর হইলেও চলবো কিন্তু পারবো খাবার হইলে খেলে কইরাম দুঃখে কইরাম যে কোরআন শরীফ বদলি নাতে যে তাহলে তাকনের কোথাও যদি যে যাক ঠিক পড়াশোনা করছি। আল্লাহ নবী ইসলামর এই আমি খাইলে আমি গাইত বইয়া কলম দোষলাম, ওইটা আমার জোবানি আছে লেখা শুরু করে দিয়েছিলাম যে আল্লাহ নবী ইসলামর জোবানাত আল্লাহ নবীর লোকে থাকছে, কিন্তু রসুল ইসলাম হলো কোনো তাল্লুক পয়দা করছে না, এগুলি হলো খারিজি। অবশ্য বিস্তারিতগুলো ইতিহাস বেশ কয়েকটা ঘটনা বিচ্ছিন্ন পাওয়া যায়, যেমন একটা ঘটনা পাওয়া যায় সাহাবায়ে কেরামে কইছেন ইয়া রাসূলুল্লাহ আপনার মাঝে মানুষ সবচেয়ে বেশি পরেজগার আর আল্লাহওয়ালা বুঝছো কি কইলাম কোড়া নিতে হয় সবাই তোরা কোড়া নিয়ে তুই ফিরা কি লাইন কিছু গিরি ও বুড়া কেবা হলো তো কিনা হবা ও আর আমার বাবার কথা বহুত বললে মাত বাবা আমার বুঝা ও বুঝলি মুশকিল হইল যে খারিজি
সাহাবা কেরাম এখন ইয়া রাসূলুল্লাহ আপনার মাঝে সবচেয়ে বেশি পরেজগার মানুষ রসুল পাকে বাতিরা না তাই বুঝি লাগছেন কচুর মাঝে বেটা আইছে জিজ্ঞেস ওর কথা কইছে বলে আইয়া আবার সালাম করছে না তাহলে রসুল পাকলে বলে আসসালামু আলাইকুম কইছে না আল্লাহর নবী তার ছেড়া হয়েছে কইলা কিতাব তুমি আপনার মাঝে সবচেয়ে বেশি পরেজগার নয়নি এ কইল আমি আল্লাহর কসম করি কই আর আমি আপনার মাঝে পরেজগার আগে জিজ্ঞেস ভালো লাগছে রসুল পাকে তো পুরস্কার দিতা আবু বকর সিদ্দিক কইল বিচারে কাতল করিয়াও গিলাও মসজিদে গেছি কইবা বলে বানাইয়া কইরা ইলা কইতে এলে এটা মুসান্নফে ইবনে আবি শাইবার হাদিস এর মধ্যে মসনদে আবু ইয়ালা এলিয়া আবু নই বিসওয়ানি যদি বালা করে দেখতে চাও সাইড যদি সনদ দেখতে চাই প্রফেসর ডক্টর তাহির আল কাদির সাহেবের মিনহাজুস সওয়ী কিতাব আছে আর জায়গাত গিয়া বাকুল সাহেবের হাদিসও আছে ওর আশ্চর্য হইবার কথা নাই যে আল্লাহ নবীর সামনে ইয়া খাড়া হয়েছে সোলামও করছে না আর এর মধ্যে খর হে নবী থেকে ফরেজগার বুঝলি নবী লেখাল বেড়াইতে ভালো হয়েছিল এখন এগুলো নবী থেকে আরো ফরেজগার বেয়াদব হলতা রসুলের বাকলামর সাথ যেটা আল্লাহর নবীর বজল মোবারক লাগে যে মাটি লাগছে সেই মাটির দাম খানায় কাবা থেকে বেশি চিৎকার দিয়ে সুবহানাল্লাহ নারায়ে তাকবীর लहू जूश हमीयत से रगों में ऐसा गरमाओ कि दुनिया में भी सिल खालिद में आबाद बन जाओ रक्त বই গেছে ও আমি এখন দুইলের মতো উড়িয়ে যাই না আসলে এটার কোনো অস্তিত্ব নাই এটা রসুলে পাকর দুশ্মন রসুলে পাকর বদল মুবারকের লোকে যে মাটি লাগছে এটার নাম আসে আজিম থেকে বেশি শেখুল হাদিস জাকারিয়া সাহেব আল ফজাইলে হজ কিতাব লেখছে লেখার বাদে যারা লয়া মুসলমান ওয়াবি বাচ্চান মানুষ ওগুলো তালুরে কুরি হতো আনিস যে আল্লাহ নবীল আরাম বলবাইলে এখানোর দাম আসে আজিম থেকে বেশি হইব আর আল্লাহ আসো বলিস ওখানোর দাম বেশি হইতো দখল বেশি কথা তো আসা ও জাকারিয়া সাহেবের পক্ষ থেকে তারা জবাব দিয়েছেন আমি বসে অনেক আগে লেখলাম আমার বই লেখছেন যে 14 জন হাদিস তফসিরের 27 জন হাদিস তফসিরের ইমামে কইছেন রসুল পাকের বদল মোবারক যে মাটির সঙ্গে রাখছে সেই মাটির দাম রে আল্লাহ খানা কাবা থেকে বাড়াই দিলেছেন সুবহানাল্লাহ আমরা যদি এত দামি জায়গায় জমিনও থাকে জিয়ারতের উদ্দেশ্যে যাইও না জি জিয়ারতের উদ্দেশ্যে যাইও না খেলে যাইও না ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি কইলে আমি 30 বছর বয়স মদিনা শরীফ মক্কা শরীফ ফরমান লাগে গেলাম পড়া শেষ করিয়া রসুলে পাকের রোজার সামনে আইয়া আমি আমার রুহরে আল্লাহর নবীর রুহের সাথে মিলাই দিলাম আর রুহানি ভাবে আধ্যাত্মিক বিষয় হল জানা শুরু করলাম তাইলে কইন সালাকানি রাসূলুল্লাহ ওয়া রাব্বানি ওয়া রাওয়াইসি ওয়া লা তিলমিজহু কইল আমার রুহরে তুই জানার বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল আমি মিলাই দিলাম আর আমি রোজা শরীফ থেকে ইলম অর্জন করা শুরু করলাম نفس الفداء لقبر أنت ساكنه فيه العفاف والجود والكرم ই বরকত সমস্ত আলমের বরকত রসুল পাকের রওজায় আতর কিন্তু যারা পাবি গেছে তারা গেছে জায়গা আপনারা একটা বজ্রলি থেকে বাঁচিয়ে থাকা উচিত আমি বহুত পড়ছি দেবন্দর আকাবির হলি ব্যাপারে মুঠেও 100টা পরিবার আকিদার মাঝে করো বেশ সব নাই দিয়ে দেখালো যে রসুল পাকের রওজা আতরের দাম যেটা আমি কইলাম এটা দেওবন্দি ওলামায়ে কেরামের আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহির তাকরীর মাঝে আছে আজকে আমাদের এই আলোচনার দরকার কিতা বলে আমরা এমন একদিকে রওনা হইছি
রসুল পাক ইসলামে কাফির হলে রসুল পাক লোকে যত চক্রান্ত করছে সব চক্রান্তর মূল এস্টিমেট দিছে হুদি হয়ে মদিনা শরীফ বইয়া কইছে তোমরা আও ইয়া আক্রমণ করো আমরা তোমার লোকে আছি কি সৈসা দেব করবো রসুলে পাকে বাধ্য হইয়া এনারে মদিনা শরীফে বাহন ছিল আর ওসিয়ত করিয়া গেছেন আখরিজুল ইয়াহুদা ওয়ান নাসারা মিন জাজিরাতিল আরব এনারে জাজিরাতুল আরব থেকে তোমরা বার করে দিও সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা সাইয়েদনা ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা জাজিরাতুল আরব থেকে বার করে দিয়েছে কিন্তু এরা যেভাবে বিজয়ী বেশে ইয়ে ঢুকতে আছে ওরা ক্ষতি আছে পারছি আমরা কইছি ওগুলোর পণ্য বর্জন করবো বলছে ইয়া কয় যে ওরা অবকাশ গিয়েও তো হইলাম কথা বুঝি না এর লাগি খুব হুঁশিয়ার থাকতে হইব যে রসুলে পাকর মোহাম্মদ তাকে খারাপ আপনার সরার বলে মোহাম্মদ এই জিনিসে ফায়দা কিতা করবো বলে মোহাম্মদ আমলর মূল এনার্জি হইল মোহাম্মতে আজকে আপনারা দড়ি মানুষ আসইল আল্লাহর প্রতি মোহাম্মত পয়দা হয়ে যায় সর্বজ্ঞতা সর্বস্ব আপনি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তবুকর যুদ্ধ রসুলে পাকের তশরিফ নিতা সাহাবায়ে কেরাম রে কইল বহুত দূরের সফর সুবেদার দিন তৌফিক বলতে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলা যে আজকে আমি আবু বকর থেকে বেশি দিব অর্ধেক লই আইলা রসুলে পাকে জিগাইলা উমর তুমি কি পরিমাণ আনছো আর কি পরিমাণ রাখি আইছো কইল ইয়া রাসূলুল্লাহ আমি আমার বাচ্চা খেচার লাগি অর্ধেক রাখি আইছি আর অর্ধেক লই আইছি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা রসুল পাক সাহেব সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলা আবু বকর তুমি কি পরিমাণ আনছো আর কি পরিমাণ রাখি আইছো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কইল ইয়া রাসূলুল্লাহ আমি তো সব লই আইছি তোর বাচ্চার জন্য কিছু তুই আইছো গাড়ি আমি আল্লাহ এবং আল্লাহর রাসূল রাখি আইছি ইবনে তাইমিয়া আল্লাহ বা ইবনে তাইমিয়া কইছিল আল্লাহ এবং আল্লাহর রাসূল হইলে শিরিক আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি জবাব দিছেন আবু বকর কিটা শিরিক করলানি আবু বকর হইলে আল্লাহ এবং আল্লাহর রাসূল রাখি আইছো সুবহানাল্লাহ আল্লাহ যেন আসেন আল্লাহর রাসূল আসেন ওয়ারাফানা আলাকা যিকরাক যেখানে আল্লাহর জিকির আছে সেখানে আল্লাহর রাসূলের জিকির আছে ও কারশে আজিবা কিন্তু বিনয়ী নবীর বিনয় দেখিয়া অনেক মুনাফিকে ইহানত করতে চাইছে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকর মহল্লা তো রাসূল পাক একটা ফয়সালা করবার লাগিছে আমি যেটা কইলাম বুখারী শরীফ কিতাবুস সুলে 2 নম্বর ফসল রাসূল পাক না তজবিজুল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকর মহল্লা হে দেখছে তাহলে গাদার উপরে শুয়ার হয়ে আইছে চিন্তা করলো আইস্তালে একটু হেও প্রতিপন্ন করা যাইব কি কইলাই কালনি কাদ আজানি লতু হেবারিকা তুমি গন্ধ কি সরো তোমার গাদার গন্ধে আমার কষ্ট সকল নাউজুবিল্লাহ আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু খড়া হইয়া কইল মুনাফিক লাহবার রাসূলুল্লাহ ইয়াতিয়াবু বিনকা রাসূল পাকের গাদার খুশবু তোর চেয়ে বেশি সাহাবী সারসই জুতা দিয়ে বাড়িয়েছেন খাজুর ডাল দিয়ে বাড়িয়েছেন আদ দিয়ে ছড়াইছেন ফকালত বাইনাহুম দরবুল বিল্লাহি ওয়াল আইদি ওয়াল জারিদ ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি লেখছেন এই ঘটনা থেকে বোঝা যায় যে সাহাবায়ে কেরামর দিল রাসূলে পাকের ইহতিরাম কতটুকু আছিল রাসূলে পাকের গাদারে হালত করছে আর আমরা যেটা তাফসীর পড়ি তাফসীরে জালালাইন ঘটনা লেখছেন গাদায় পেশাব করে দিয়েছিল আর লাখওয়াত দিলাইছিল ফাসাদাল আলফ লাখ বল করলিছে আব্দুল্লাহ ইবনে রাওহা রাদিয়াল্লাহু আনহু কইলে রাসূল পাকের গাদার পেশাবর খুশবু তোর মিসকাব্বর থেকে বেশি সাহাবায়ে কেরামে দুজানের বাদশা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি গাদার পেশাবের হালত করলে এটা বললা সুবহানাল্লাহ এই পেশাব মোবারক কইলে তার গা জ্বলে পায়খানা মোবারক গাম মোবারক
হুজুর পাক মালিক বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধের দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি লৌহ শিরস্ত্রাণ মাথার মাঝে গাড়ি গেছে টালবাড়ি বার হরিয়া গাড়া থেকে রক্ত মুখ দিয়ে বার করছেন বার হরিয়া বার হরিলেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি মালিক বিন সালাম তোমার খুনের সঙ্গে আমার খুন মিলে গেছে তোমার লাগি আল্লাহ দুজনের আগুন হারাম করিয়ে দিলে সাহাবায়ে কেরামের আকীদা রাসূলের পাক সাল্লাল্লাহু কই থেকে আমরা কই যাইলাম এখন আমি অন্যদিকে যাইলাম কিছু সেটা কইলাম হযরত সাহেব কিবলার জবান থাকি স্বাভাবিক ভাষায় যে কথাগুলো ভালো হইতো মানুষ দিল আগুন জ্বলত খেলে বলে जो बात दिल से निकलती है आसर रखती है মানুষের দিল থেকে যে কথা বার হয় এটার একটা তাসির থাকে মুনাফিকি কথার তাসির মুনাফিকি যত সুন্দর হলি ডিজাইন করি হো দিলের কথা হইল সবচেয়ে বড় মা তার ছেলেরে বাবা হয় ই আওয়াজ আর কেউ দিতে পারে না পারেনি জি বলার সবে কইরা আমি গভীর রাত্রে ওয়াজ থেকে আইসি ইয়া বাড়ির খাদ্দার দিকে বাসার তোরে এক বেটি বোয়াত বুড়া বেটি আমি কইছি জিল্লার চা কিছু না চলো আগুয়াইলাম একটা আওয়াজ আইলো বাবা আইসো নি বলা সবে আগুয়া আওয়াজ দিয়া সিরিলিছিল তার মা এই আওয়াজ দিয়া বলা এখন যে আমার সহ্য হয়েছে না আমার মারে আমি কুলো লই নিয়েছি জোনো বাবা ফর মায়া বুঝো আজকাল মায়া বুঝে না রসুল পাকে হইয়া গেছো রিজা ফাআলা তুমতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালাউ আমার উম্মতে যখন 15টা কাম করব তখন তারা আল্লাহর গজব ওয়াজিব হইব ইজা কালাতিল মাগলাবু দৌলান গনিমতরে দৌলত মনে করব ওয়াল আমালাতু মাগলাবান আতা রাজুল যাওজাতাহু স্ত্রীর বাধ্য হইব ওয়া আক্কা উম্মাহু মারো বাধ্য হইব বাররা সাদিকাহু ওয়া জাফা বাহু বন্ধুর লোকে খাতির রাখবো বাপর লোকে দুর্ব্যবহার করবো বাপর মায়া জীব জানোয়ারেও বুঝে একটা কুত্তারে শেখ সাদি হিসাবে কইল একটা কুত্তারে যদি 3 বেলা খাওয়াও কুত্তারে ফাচ্চর দিতে পারলে কুত্তা দিই চলায় এই বলি পরীক্ষা করে 3 বেলা খাওয়াইয়া ফাচ্চর দিতে হইলেও কুত্তা ফিরি ফিরি চাইব যে বেটা এবারে খাওয়াইছে বলো এবারে বাদে মায়া করবো আমরা যে ভাই আপনার পেটে রাখছে সেইবার কি সবাই আইলো জোয়ানো বুঝো হইলা জোয়ানো হল দরকার সমাজের পরিবর্তন আইতে হইলে জোয়ানো হল ঠিকই ঠিক আপনার সব খেলাধুলা বাপ মরিজার সক্রাতার বইছে মোবাইল টিভিস হাসারাইনি ভয়াবহ জিনিসটা আজকাল আমরা মনে করি যে আপনার একটা সুন্দর ঘর হচ্ছে আপনার দামি দামি সোফা আছে জি সবটা আছে আপনার উন্নত হয়ে গেছে মনে করি না উন্নত মানুষেরা কিছু কি সৈয়দনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু রুম থেকে এক বেটা আইসে ইয়া মদিনা শরীফ দিকে এলো আইনা বলি কুকুম তোমার তো বাদশাহ কই বাদশাহ কইলা মালানা মালিক বাল্লানা আমির আমরার কোনো বাদশাহ নাই রে আমরা আমির আছি হুবা দেখছি কমল এখান লিয়া যাইগা সারা চক্কর দিছ বাবুল গাছর চলে গিয়া বেটা দেখিয়া ঠিক বাড়িয়া কয় তুমি ওর তোমার হুঙ্কারে রুবর বাদশার তক্তে থরথর হইয়া খাফে আর তুমি বাবুল গাছর তলে গুয়ে নিছ মানুষ যদি মানুষ হয় আমরা মানুষ হইতে বইব মানুষের মায়া করতে বইব মানুষের দরদ আমরা বুঝতে বইব আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ওয়া কাবিলুল ইয়াতীম ওয়া আশারা ইলা হাতাইন কইলে তিবর জিম্বালো যদি বেশ সবার কিলার থাকবায় আমরা বাবা বড় মর্যাদা বুঝতে বইব বড়র মর্যাদা বুঝতে বইব এবং শিক্ষা টাইটেল ভাগ হচ্ছে
দিকে জীবনে এখান দিন বার ভাও চবিসলে রি ও সিঁড়ি করে ফতোয়া দিয়ে তুই রাখছি রসুলে বা দেবর বয়স হয় বল কাব্বালা রিজলাহু বিহি ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ। কোন আওলাদে যদি সম্মান করিয়া তার বার ভাও চুবেতে আওলাদে যে বলবে তোর যোগ্যার চুবিলে এই লোক হযরত ইমরান বিন হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হইছেন, তার বাপ হুসেন মুসলমান হইছেন না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এখন মুহাম্মদ তুমি আমার খোদা হলরে গালিয়া ওখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে আমি তোমার খোদারে কিতা গালিয়া তোমার খোদা কজন বলে আসমানও একজন আর জমিনও 7 জন আর বলে তোমার বিপদ আইলে খানে দেখো বলে আসমান রসুলের আমরা তোমাদের উপরালা তোলালা আর উপরালা আছেন যদি তাই বেখাবাই করছো রে লোকে শরীর করে হলে পড়িলে ইলা আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইছি রে আগে যে কোন সাহাবী হইয়া কইছেন না খালি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাব্বালাহু ইসমান নবী ইলা ইসমিহি ইজা কালাল মুয়াজ্জিনু আশহাদু ইজা কালাল মুয়াজ্জিনু ফিল খামসি আশহাদু আল্লাহ তার নামের লোকে তার দুষ্টর নামে মিলাইছেন হোক সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ রিসালাত দুইটা একসাথে হইতে হইব তৌহিদি কাছাড়াইনি হাজরিনে কেরাম মুসলমান হয়ে গেলা তার ছেলে বাপর কপাল চুবিলা আজ চুবিলা ফাও চুবিলা রসুলে পাকে চকুর বাড়ি ছাড়ি দিলা কইলা আমি খান্দিছি এমনি খান্দিছি না খুশি হইয়া খান্দিছি বাপ হলে যথাযথ সম্মান দিছিল সুবহানাল্লাহ সম্মান আমরা একজনে দেখলে খাড়া হই জি খাড়া হওয়াটা তো ফতোয়ার কিতাব আমি জানি না প্রচুর কিতাব আমি দেখছি দেবন্দী হল যে খাড়া হওয়া বস্তা লেখছেন যদি এর মাঝে বুজুর্গি থাকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমসাময়িক কইলা ইমাম সুফিয়ান সৌরি অবশ্যই ইমাম আবু হানিফা বয়সে বড় সেদিন ইমাম আবু হানিফা আজকাল তো সব ভুল ধরছে কোনো ভাবনা আবু হানিফা সবার ভুল ধরে জি ও তারা কয়জন সারা হদিস একেবারে ভিডিও লই লিছি সারা আইডি আবু হানিফা সাহেব গেছেন সুফিয়ান সৌরির বাড়ি তার ভাই মারা গেছেন কেউ মারা গেলে তার বাড়ির যাই না নি কিটা লাগি যায় তার ভিতরে একটা আগুন জ্বলের আপনি গিয়া যদি একটা শান্ত কথা কইতে একটা আপনার কাছে আইব আর মুমিনের একটা ইয়ে হইল যে অন্য মুমিনের লোকে শেয়ার হওয়া আসা নাইনি গেছে কিন্তু আবু হানিফা সাহেব দেখিয়া সুফিয়ান সৌরি মতেই খাড়া হয়ে গেছে যখন সব গেলা কি সুফিয়ান সৌরির ছাত্র হলে কইলে আপনি এনেও তো সম্মান করলা কেনে তাহলে খোঁজ যে এটা আমার থেকে ইলবে বড় যদি আমি এর লাগে খাড়া হই না খাড়া হয়েছে ফেঁকা জানুন বেশি এর লাগে এটা হলে খাড়া হই নাই ফরেজ গান বেশি বয়সে বড় এগুলো এক কারণে আমি খাড়া হইতাম পারি বিরখাত কিতাবুল মুবিকাত লেখছেন ছাত্র হলে ইয়াদ রাখিও ইমাম আবু হানিফা ফসিলত بات أخو سفيان الثوري فاجتمع الناس لأعزائه فجاء أبو حنيفة فقام إليه سفيان فلما تفرق الناس قالوا أصحاب سفيان رأيناك فعلت شيئا عجيبا قال هذا رجل لعلم بمكان فإن لم أقم لعلمه قمت لفقهه فإن لم أقم لفقهه قمت لبره وإن لم أقم لبره قمت لسنه এখন বুড়া বেটারে দেখিয়া বলা সব খাড়া হইতে পারবে বুড়া হওয়ার কারণে একটা সম্মান বয়স একটা সম্মান 80 বছর বয়স হয়ে আনলে আল্লাহ ফিরিস্তা হলে কই না ফিরিস্তা হল আমার বন্দারে আমি মাজুর বানাইছি তুমি আমার বন্দার আমল ভাত গুলালে কি আমার বন্দারে আর শর্মিন্দা করিও না এটা সগিরা গুলো 90 বছর বয়স হয়ে আনলে আল্লাহ কইল ফিরিস্তা হল আমি আমার বন্দারে একটা খেতাব দিতাম আমিনুল্লাহ ফিল আরদি ওয়াসিরুহু ই জমিন আমারে খাবালদার বয়সালা মানুষ এর মাঝে নিজের মা বাপ বয়স্ক হইলে তো হায় হায় আচ্ছা খুব আছে দুনিয়ার মাঝে সবচেয়ে ক্ষোভ দিয়া খারারে খুশ করা যায় হইতে পারি বাবা আর এত ক্ষোভ দেখলো বাবা আপনার তোলা দিলেও বেড়াল ফুয়া থাকে বিদেশ
হারিয়ে খেলাচ্ছে এই তেল বা লাগি বা ফির দিয়া তার সই হলো রে কইরা আবার 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 বাচ্চায় হারিয়েছে আমরা মা বাপ ছিলাম না বুজুর্গ হলোর ইহতেরাম একবার দুরূদ পড়ব আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ বলুন নওয়াজে পড়ুগা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা আমার ওয়ালিদ মাহতারামে তওবা করার নির্বাদে প্রাথমিক সবক হিসাবে কইতা যে নমর জিকির নমাজ পড়িয়া কিছু সময় বইও আল্লাহ আমার সামনে ধ্যান করিয়া মুখ জিবরা না লাড়িয়া শ্বাস টান দিতে লা ইলাহা ইল্লাল্লাহ কিছুদিন আদত করলে ইনশাল্লাহ আদত পাঁচান পাঁচর জিকির অলিউল্লাহ সাবর কিতাবও আছে মুসলিম শরীফও আছে হাদিস আছে রসুলে বাকে ফরমাইছেন বেশটি হলোর জিকির শ্বাসলোকে জারি হইব বেশটি হলোর আমল ইউলহামুল তাসবিহ কামা ইউলহামুন নাফাস আমি তাসাউফ কিতাবও এদিকে আমি আলোচনা দিলাম না ও আমার তাসাউফ যে কিতাব লতিফুল বয়ান ফি মাসাইলিল ইহসান কিতাব আপনারা পাইবা আছে প্রত্যেকটা হাদিসা নিয়া মধ্যে বুজুর্গ বড় বড় উলামায়ে কেরামে ইস্তেমবাদ করছেন আমি তুলিয়া দিছি পাঁচান পাঁচর দিকে মুরাকেবা যেটা মানুষের জীবনে বড় মূল্যবান একটা জিনিস মানুষের মুরাকেবা করে ভালো জিনিসের ধ্যান করলে দিল পাক হয় ভালো জিনিসের খেয়াল দিল রাখুন যে ভালো জিনিসের ধ্যানে মানুষের দিল পাক হয় বাদ জিনিস দেখতে না খাওয়া হয়েছে এখানে এক বেগানা আওরতর চাইতা না খাওয়া হয়েছে এখানে বলে এটা দিলের মাঝে নকশা পড়ি যায় বলা বইবা ইয়া ধুইব ক্ষতি আধ্যাত্মিকভাবে ক্ষতি কথা বুঝি না এর লাগি চকুরে বাজতর ভালো লাগে খাওয়া হয়েছে যে আপনি ভালো জিনিস দেখতা স্মরণ রাখতা আপনার মা বাবার চেরা বাইসাইয়া বই দিতা দুজানোর বাদশাহ সরওয়ারে কায়নাত মফখরে মওজুদাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন কোন আওলাদে যদি তার মা বাবার চেরা ভাই একবার মহব্বতের নজরে চাইতে আল্লাহ তার আমল নামার মাঝে একটা মকবুল হজর সব দান করবা সেখানে বলে মা বাবার চেরার কথা ইয়াদ আইলে আওলাদর দিল পাক হয় ওবানিনা শুহুদা আওলাদে জি হায় 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 আওলাদ বড় নিয়ামত এই আওলাদ এর লাগি যে আওলাদ যে এরারে মানুষ বানাইতা আল্লাহ তৌফিক দিত আমরা সবাই চেষ্টা করতাম যাতে দিন ধর্ম আওলাদে চিনে আমরা গড়ের পরিবেশ ওলা রাখতাম যে আমরা গড় আবাদ আর অনাবাদ কোটি কোটি টাকা খরচ করিয়া যদি সুন্দর গড় বানাই গান বাজনা থাকে জানদারর ছবি থাকে নাফরমানির থাকে এগুলো রহমতের বেশ চাহিদা নাই আর যদি এখানে কোরআনে পাকের তিলাওয়াত থাকে নামাজ থাকে যাইয়িনু বুয়ুতাকুম বিসসালাতি ওয়া তিলাওয়াতিল কুরআন আপনার গড় আলোকিত গড় কিছু সময় আল্লাহ বিল্লাহ করুন যে তিলাওয়াত প্রত্যেক দিন এক পরিমাণ কোরআনে পাকের তিলাওয়াত করুন যে হাদিস শরীফ আগলে দেখবা কোরআন শরীফের এক এক পরিমাণের এক এক ফজিলত কোরআন শরীফ এক পরিমাণ তিলাওয়াত করুন যে আল্লাহ আমরা সবরে তৌফিক দিত আমি দোয়া করলি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ আল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়্যুল কাইয়্যুম
একটা আওয়াজ দুনিয়াত, একটা আওয়াজের তাসির, বহুত তাসির। যে হোক আছেন একটা মেয়ে মানুষ নির্যাতিত, ডাক দিছে বা আমার কেউ নাইনি, আওয়াজটা তার বাপেও নিলিছে। আগুনের ভিতরে থেকে ডাক দে যদি বাপে আর দম লইত নাই, আমার বাচ্চা আমি উদ্ধার করতাম। আমরা মৌলারে যখন আমরা বেফানা হইয়া ডাকি, আল্লাহর বড় মায়া লাগে। আল্লাহ কইন আম্মান ইউজিবুল মুত্তারা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সূ। আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত সাহেব কেবলায় ফরমাইতা যে ইসমে জাতর জিকির করতে মনে করিও দরিয়া তড়ি গেছো, আমার উদ্ধার হল নাই। আল্লাহর লাখ দিয়ে হইও আল্লাহু আল্লাহ। আল্লাহর মায়া লাগে। আমরা হুসনুজ্জন্নে মিন হুসনিল ইবাদত, আল্লাহর সুধারণা রাখুন সবসময়। আমি গুনাহগার হইতাম পারি, আমি তো আল্লাহর বান্দা, আমি তো শয়তানের লগে যুদ্ধ করিয়া পারছি না, আমার পরাজিত করে দিচ্ছে। আল্লাহ তুমি আল্লাহর বড় বড় অলি হল, যারা যত বড় অলি তারা দিল অত বেশি আল্লাহর দিকে। হযরত বদরপুরি রহমতুল্লাহ আলাইহি কবিতা লেখছেন, हाले अबतर काले अबतर अबतर सब मेरे काम, फजले अपने से तू कर दे मुल्क दी का इंतजाम। আল্লাহ আমার অবস্থাও শোচনীয়, আমার কথাও অত্যন্ত মন্দ, তুমি মেহরবানি করে তা ঠিক করে দিলাম। হযরত সাহেব কিবলা লেখছেন, हाय मेरा दिल तमाशा गाहे शैता बन गया था खजीना नूर लेकिन कसरे शैता बन गया। এই বেপানাই আমি আপনারা মকসুসর বাবু এখানে যারা হাজির হয়েছেন প্রচুর দারুণ নাজিম সাহেব এবং কারি সাহেব রমজান শরীফের খেদমতটা খালিস নিয়তে করুন যে আচ্ছা মাস সাহেব করে পড়াইতা বিদায়ী অনুষ্ঠান সময় হইতা যে আমি আপনারা জমাইছিলাম খেদমতর লাগি আমার দ্বারা পরিপূর্ণ খেদমত হয়েছে। খেদমত মনে করি করুন যে সবসময় খেয়াল রাখুন যে সাহেব কিবলার খেদমতর এই মেহনতর দিকে খেয়াল রাখি। আর রমজান শরীফ খালিস নিয়তে কোরআনে পাগল তালিম তরবিয়ত দিন যে মুরব্বী হলো শরিক হইন যে আল্লাহ হযরত সাহেব কিবলার ফয়েজ আপনারা দান করবা সামনে রমজান শরীফ। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ আন্নাকা আনতাল্লাহ আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ আমার জানা মতো আমি ইসমে আজম শরীফ পড়ছি। আল্লাহ আমার এই মজলিসটা কি কোনো সাহিল ভিখারির সোয়ালত? আমরা বহু সমস্যায় জর্জরিত। ইয়া আল্লাহ বহুত বিমারি হল ইয়া মানুষ মুশকিলাতর মাঝে আসুন। এ আল্লাহ আমরা বহুত মানুষ আমরার বাচ্চা কাচ্চা লইয়া পেরেশানির মাঝে আছি। আল্লাহ আমরার বাচ্চা কাচ্চারে দুনিয়া আখিরাতুল বালাই নসিব করো। ইয়া আল্লাহ আমরার বহুতর মা বাপ হৌর হরি যারা আমরা সারা জীবন মায়া করছেন, আজকে এরারে হারাইয়া দুনিয়াতে আমরা বিচরণ করি। আর আল্লাহ আমরার মুর্দেগান হলোর মাফ করে দাও, জিন্দা হলোর ইজ্জতের জিন্দগি নসিব ফরমাও।
তোমার হাবিবের এক জর্রা মোহাব্বত আমরা দিল দান করো আল্লাহ যত হাজতমন্দ আছেন সবার হাজতরে নেক বানাই দাও পুরা করে দাও সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন